নমস্কার। এই ক্রনিক কেসটি আমরা আমাদের ছাত্রদের শেখার জন্য দিচ্ছি। একটি রোগিনী ভদ্রমহিলা, তার বয়স 57 বছর। তিনি আজ থেকে 30 দিন আগে আমাদের কাছে এসেছিলেন। গত 26/10/2025 এসেছিলেন, তার পেন উইথ সোয়েলিং ছিল নি জয়েন্টসে, বাইল্যাটারাল দুটোতেই ছিল। লাস্ট 1 বছর 8 মাস ধরে স্লো এবং প্রোগ্রেসিভ ডেভেলপমেন্ট হচ্ছিল। ড্রয়িং এবং বার্নিং সেন্সেশন ছিল, অ্যাগ্রাভেটেড বাই কন্টিনিউয়াস মুভমেন্ট এবং অ্যাট ফার্স্ট অ্যাটেম্প অফ মুভমেন্ট। হট অ্যাপ্লিকেশনে তার অ্যাগ্রাভেশন হচ্ছিল, ম্যাসেজগুলো সামান্য কম ছিল। তার সাথে তার পেন এবং সোয়েলিং ছিল শরীরের সমস্ত স্মল জয়েন্টগুলোতে, মানে হাতের এবং পায়ের যে আঙুলের জয়েন্টগুলো তাতেও ব্যথা ছিল, তাতে বার্নিং সেন্সেশন ছিল, টান ধরা ব্যথা ছিল এবং রিজিডিটি ছিল। পেশেন্ট অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টের দীর্ঘদিন ধরে আছে, প্রায় 4 বছর ধরে। তার হাই প্রেশার আছে। পেশেন্ট ননভেজ ডায়েট করেন এবং তার প্যালপিটেশন হয়, একটু মানসিক সমস্যায় বা ওভার এক্সারশনে। তার ঘাম হয় এবং ঘাম হলে তার একটা অস্বস্তি মনোদন করে, তার ফ্যাটিকনেস আছে, দুর্বলতা আছে। রোগীর উইপিং ডিসপোজিশন বা ক্রন্দনশীলতা আমরা পেয়েছি। হিট-কোল্ড রিলেশন আমরা পেয়েছি হট, এবং তার বিপি ওষুধ খেয়ে, মানে অ্যালোপ্যাথিক ওষুধ খেয়েছিল 116/78। আমরা একটা মারাত্মক সিমটম পাই যে পেশেন্টের আজ থেকে বছর 5 আগে তার প্রচণ্ড স্কিন ইরাপশন হয়েছিল, এবং তখন পেশেন্ট দীর্ঘদিন যাবৎ অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টে ছিল, যেখানে তার স্কিন ইরাপশনকে মলম লাগিয়ে সাপারেট করা হয়েছিল। এই সিমটমের উপর বেস করে আমরা রোগীকে প্রথমে নাক্সভমিকা স্ট্যাট দিয়ে দিই এবং তারপরে ব্রিমস্টোন অর্থাৎ সালফার 100 ml ডিস্টিল ওয়াটারে 16 দিনের জন্য ব্যবস্থা করি। সেই সময় আমরা তাকে একটু ননভেজ ডায়েটকে অ্যাভয়েড করতে বলি। এবং রোগী আমাদের কাছে যখন নেক্সট টাইমে আসে, 14-12তে যখন আসে, তখন তার অবস্থার প্রচণ্ড উন্নতি হয়। তার খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা একদম চলে যায়, তার ব্যথা যন্ত্রণাগুলো অনেক কমে যায়। কিন্তু যেহেতু একদম সারেনি এবং সে অ্যালোপ্যাথিক ড্রাগ তখনও খাচ্ছে, সেই জন্য আমরা তাকে, যেহেতু তার অবস্থার উন্নতি হয়েছে, আমরা প্রথমেই বলি যে আমাদের প্রথমে মনে হয়েছিল রুগীটিকে হয়তো রাস্টাক্স দিলে ভালো হতে পারে, কারণ যেহেতু সিমটম ছিল ফার্স্ট অ্যাটেম্প অফ মুভমেন্ট, ড্রয়িং সেন্সেশন। কিন্তু আমরা দেখলাম রুগীর হিট-কোল্ড রিলেশন হট এবং রুগীর হিস্ট্রি অফ স্কিন এরাপশন সেপারেশন আছে। সেই জন্যই আমরা তাকে ব্রিমস্টোন বা সালফার দিয়েছিলাম, এবং রুগীর অভাবনীয় উন্নতি দিয়ে রেখে দ্বিতীয় প্রেসক্রিপশানেও আমরা তাকে ব্রিমস্টোন 50 ml 4 নম্বর প্রয়োগ করি। তার সাথে আমরা একটু বায়োকেমিক কম্বিনেশন 19-25 গ্রাম দিই, 4 দানা করে দিনে 4 বার খাওয়ার জন্য। এবং পেশেন্ট আজকে যখন এসেছে, পেশেন্টের অবস্থা অত্যন্ত উন্নত হয়েছে। পেশেন্টের যে সমস্যা আছে সেটা আমরা প্রায় বুঝতেই পারলাম না। পেশেন্ট স্টেশন থেকে হেঁটে এসেছে। আর পেশেন্টের রিসেন্ট 3 দিন আগে একটু ঠান্ডা লেগেছিল, তো সেই জন্য আমরা তাকে 1 দিনের জন্য, মাত্র 2 দিনের জন্য বায়োকেমিশন 6 দিয়েছি। বাট তারপরে আমরা তাকে আবার ফের আমাদের যে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট ব্রিমস্টোন 5 দিয়েছি। যে 2 দিন রুগী বায়োকেমিশন 6 খাবে, সেই 2 দিন রুগী ব্রিমস্টোন বা অন্য কোনো ওষুধ খাবে না। এবং অ্যাজ এ কমপ্লিমেন্টারি থেরাপি আমরা বায়োকেমিকে তাকে কম্বিনেশন 19 দিয়েছি। তার হাতের যে সোয়েলিংগুলো ছিল, লেফট হ্যান্ডে সোয়েলিং নেই, পেন নেই। রাইট হ্যান্ডে সোয়েলিং আছে, বাট পেন চলে গেছে। সুতরাং আমরা সঠিক পথে আছি। রুগীর আজকে আমরা দেখলাম যে রোগীর অবস্থা আগের থেকে অনেক অনেক বেটার। হয়তো আগামী সপ্তাহে ওষুধ দিয়ে আমরা তাকে, নেক্সট টাইমে আমরা ওষুধ দিয়ে তাকে ছেড়ে দেবো। আমরা তাকে ফলো আপ করতে বলেছি। এবং রুগীর যেহেতু হাইপার টেনশন আছে, মানে সে রুগী প্রেশার ওষুধ খায়, তাই তাকে আমরা একটা এমন ম্যানেজমেন্ট দিয়েছি, ডায়েট, যেই ডায়েটটার উপর বেস করলেই সে আস্তে আস্তে প্রেশারের ওষুধ ছাড়তে পারবে। আশা করব যে আপনারা এটাতে যারা স্টুডেন্টরা আছে শিখতে পারবেন। আর আমরা যে ক্লাসিক্যাল ট্রিটমেন্ট, তার যে জাদু বলতে পারি, সেটা আমরা দেখলাম। তো আমরা পেশেন্টকে আপাতত সেটা দিয়ে দেবো। টিচার হ্যাঁ, মানে ক্লাস শেষ হয়ে গেছে, 11টা বাজে, তাই ছেড়ে দিলাম। এই 11টা বেজে গেছে, ক্লাস ছেড়ে দেবে। স্যারদেরকে এই ঘরে পাঠিয়ে দাও, তোমরা ক্লাসে চলে যাও। ওনাকে প্রেসক্রিপশনটা দিয়ে দাও। আলো একদম নেই না, দরজাও খোলা যাবে না, এটা খুলে রাখো।
ও